এজন্যই এক কি ছাত্ররা এটা স্পষ্ট করছে না যে তাদের টাকার উৎসটা কি বা কোথা থেকে তারা এই কার্যালয় পাচ্ছে, এই আয়োজন করার টাকাটা আসছে? রাজনীতিতে জনগণের টাকা দেওয়া হয়। এখন তারা যে টাকা, সেই টাকাটা তো তারা ডাকাতি করে নাই। মানে এই গত কয়েক মাসে বিতর্কিত কোনো জায়গা থেকে ছাত্রদের এরকম ফান্ডে 2, 4, 10 কোটি 20 কোটি টাকা দিয়েছে, এরকম তো কোনো বদনাম আমরা এখন পর্যন্ত শুনিনি। তো এরকম বাংলাদেশে গালাগালি পার্টি আছে 50 থেকে 60 জন। এরা মূলত বিভিন্ন গোয়েন্দা সংস্থার টাকা বা রাজনৈতিক দলগুলোর টাকা দিয়ে চলে। তারা তারা সবাই তাদের একটা কর্মস্থান আছে বা তাদের একটা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য আছে। ছাত্ররা তো ছাত্র, তারা তো নিজের পকেটে টাকা বলতে বা নিজের ইনকাম বলতে কিছু নাই। এটা একটা কারণ কিনা, এবং আরও একটা কারণ বলে যেটি মনে হয় যে তারা তো বলছে তারা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত বদলে দিতে চায়, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে। নতুন কিছু তো দরকার, মানে কিছু তো দেখাতে হবে। তারাও যদি বলে পুরনোরা দেয় নাই, আমরা কেন বলবো, কে আমাদের টাকা দেয়, সেটিকে খুব যৌক্তিক শোনাবে। তাহলে নতুন রাজনীতি শুরুটা কোথায় হলো? রাজনীতিতে জনগণের টাকা দেওয়া হয়। এখন তারা যে টাকা, সেই টাকাটা তো তারা ডাকাতি করে নাই। এখন পর্যন্ত ডাকাতিও করে নাই, কোথা থেকে ব্যাংক লুট করে নাই, ব্যাংক থেকে লোন নেয় নাই। এবং এখনো পর্যন্ত যেটা হচ্ছে, বাংলাদেশের যেমন শেখ হাসিনাকে যারা টাকা দিতেন, তারপরে আওয়ামী লীগকে যারা টাকা দিতেন, লুৎফুজ্জামান বাবুরকে যারা টাকা দিয়েছিলেন ওই সময়টাতে, এগুলো নিয়ে অনেক স্ক্যান্ডাল আছে। অমুকে 30 কোটি টাকা এই কারণে দিয়েছে, অমুকে 20 কোটি টাকা এই কারণে দিয়েছে, শেখ হাসিনার ফান্ডে উপমুখে 50 কোটি টাকা এই কারণে দিয়েছে। এবং এগুলো নিয়ে হিউজ স্ক্যান্ডেল আছে। এখানে আদানি আছে, রূপপুর আছে, কত কিছু আছে। তো সেই দিক থেকে মানে এই গত কয়েক মাসে বিতর্কিত কোনো জায়গা থেকে ছাত্রদের এরকম ফান্ডে 2, 4, 10 কোটি 20 কোটি টাকা দিয়েছে, এরকম তো কোনো বদনাম আমরা এখন পর্যন্ত শুনিনি। এখানে যেটা হলো, যেটা বাস্তবতা আমি আন্দাজ করি, সেটা হলো যে অনেকে পিঠ বাঁচানোর জন্য দেখা গেল যে তারা একটা অ্যামাউন্ট তাদের কাছে দিচ্ছে। এটা হতে পারে। অথবা দেখা গেল যে সরকারের একটা ফান্ড থাকে, ডিজিএফআই এর ফান্ড থাকে, গোয়েন্দা সংস্থাগুলোর একটা ফান্ড থাকে কিংস পার্টি তৈরি করার জন্য। এটা অতীতকালে ফেরদৌস আহমেদ কুরেশিকে দিয়ে যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে কিংস পার্টি করার জন্য, সেখানে হিউজ ইনভেস্টমেন্ট ছিল। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে যে কিংস পার্টি করানোর চেষ্টা করা হয়েছিল, সেখানেও সরকারের ওই সময়টাতে অবশ্যই একটা ইনভেস্টমেন্ট ছিল। আবার দেখুন, এই যে 24-এর নির্বাচন হলো, আমি ডামি স্বামী নির্বাচন, তো সেখানে যাদেরকে ডামি দাঁড় করানো হয়েছে, যাদেরকে গৃহপালিত বিরোধী দল করা হয়েছে, এরকম সবাইকেই কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। ওই যে ইব্রাহিম সাহেব, জেনারেল মোহাম্মদ ইব্রাহিম সাহেব, তিনি তো বলেছেন যে তার 12 কোটি না 13 কোটি টাকার ব্যাংক লোন, এটা সম্ভবত মাফ করে দেওয়া হয়েছে অথবা টাকা দেওয়া হয়েছে। এই কারণে তিনি বিএনপি জোট ছেড়ে চলে গেছেন। আবার আপনি দেখবেন যে যে রাজপথের সামনে চাল নাই, চুলো নাই, অন্ততপক্ষে 10 থেকে 20 জন লোক, তারা ওই 50-60 জন লোক ভাড়া করে প্রেস ক্লাবের সামনে ইচ্ছা মতো মানে মানুষের টাকা নিয়ে, ধরেন আমার টাকা নিয়ে আমি বললাম যে ঠিক আছে তুমি আমাকে গালাগালি করো, তো এই আমাকে গালাগালি করলো। আবার আমি টাকা দিয়ে বললাম যে শারমিনকে গালাগালি করো, তো তারা আবার 1 ঘন্টা শারমিনকে গালাগালি করলো। তো এরকম বাংলাদেশে গালাগালি পার্টি আছে 50 থেকে 60 জন। এরা মূলত বিভিন্ন গোয়েন্দা সংস্থার টাকা বা রাজনৈতিক দলগুলোর টাকা দিয়ে চলে। তারা অনেক সময় বিএনপি টাকা নিয়ে জামাতকে গালি দেয়, জামাতের টাকা নিয়ে বিএনপি গালি দেয়। এদের কোনো নৈতিক চরিত্র নাই। এরা যখন যে পাত্রে যায়, সেই পাত্রে তারা এই কাজগুলো করে, এবং মানে এদের এক এজন্যই কি ছাত্ররা এটা স্পষ্ট করছে না যে তাদের টাকার উৎসটা কি বা কোথা থেকে তারা এই কার্যালয় পাচ্ছে, এই আয়োজন করার টাকাটা আসছে? মানে প্রথমত প্রথমত ছাত্রদের এই বিষয় নিয়ে আমি এখন প্রশ্ন করতেই বা আলোচনা করতেই রাজি না। বিকজ আপনার চারিদিকে যেখানে জীবাণু, চারিদিকে যেখানে অন্ধকার, চারিদিকে কোনো জায়গাতে আপনি আলো নেই, সেখানে আপনি একটা নির্দিষ্ট জায়গাতে যদি আলো ফোকাস করেন, আলটিমেটলি তারা যে চেষ্টাটা করছে, তো সেই চেষ্টা করতে গিয়ে যদি টাকা কালেকশন করতে গিয়ে কোনো একটা বিষয় নিয়ে যদি একটা স্ক্যান্ডাল হয়ে যায়, তখন আপনি তাদেরকে দায়ী করেন। কিন্তু এখনো পর্যন্ত গত 7 মাসে তো কোনো ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ বলেনি যে ছাত্ররা জোর করে এসে আমার কাছ থেকে 50 লাখ টাকা 1 কোটি টাকা চাঁদা দাবি করেছে, আমি দিতে বাধ্য হয়েছি। তো এই কথা কোনো জিনিসে কেউ কিছু এখন পর্যন্ত বলেনি। ফলে এখানে যেটি তলে তলে হচ্ছে, উইথ এ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড গুড ফ্রেন্ডশিপ, কেউ টাকা দিচ্ছে, কেউ নিচ্ছে। এখন কে দিচ্ছে, যারা দিচ্ছে, যারা নিচ্ছে, এটা তাদের ওই পর্যন্তই আমরা গোপনীয় বিষয় হিসেবে রাখি, যেহেতু এটা প্রকাশ্যে এখনো ক্রাইম হিসেবে আসে।